ডক্টরদেরকে ডক্টর ডাকা হয়, কিন্তু আমাদের কেন খালা ডাকা হবে বলেন? আমরা কি খালা? যদি হচ্ছে ওনারা পেশা করতেছে, পেশায় আসছে, আমরাও আমাদের পেশায়, কিন্তু আমাদের কেন খালা ডাকবে? এই ডাক নিয়ে হয়তো বা বলতে পারেন যে আপনারা তা আসছেন হচ্ছে সেবা দেওয়ার জন্য, তাহলে হচ্ছে ডাকের কি এসে যায়? এসে যায়। আমরাও তো মানুষ, আমাদেরও হচ্ছে, আমরাও নার্স, আমাদেরকেও মানুষ হচ্ছে নার্স বলে ডাকুক। ডক্টরকে যদি ডক্টর বলে ডাকতে পারে, আমাদের কেন পারবে না নার্স বলে ডাকতে? আর হচ্ছে আমাদের শিক্ষাগত যোগ্যতার কথা যদি বলতে চাই, তাহলে হচ্ছে আমরা হচ্ছে 3 বছর একটা কোর্স করার পরও আমরা এইচএসসি পরীক্ষা দিয়ে আসি। এইচএসসি পরীক্ষা দেওয়ার আসার পর হচ্ছে 3 বছর কোর্স করে আবার 6 মাস হচ্ছে একটা ইন্টার্ন করি, কিন্তু তারপরেও আমাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমমান কেন হবে? এটা কি কোনো শিক্ষার হচ্ছে অবকাঠামো হতে পারে বলেন? এটা হতে পারে না। আমি চাই যে হচ্ছে আমাদের শিক্ষাগত যোগ্যতাটা বাড়ানো হোক। আর হচ্ছে প্রমোশনের যে বিষয়টা, একজন হচ্ছে আগেও এসে যেভাবে সিনিয়র স্টাফ নার্স হিসাবে হচ্ছে থেকে যায়, আর একজন পরেও এসে সেভাবে, এখানে কি প্রমোশনের প্রয়োজন আছে না? অবশ্যই আছে। এত কষ্ট করার পরেও যদি হচ্ছে মানুষের দৃষ্টিকোণ থেকে আমাদের প্রতি যে তাদের হচ্ছে মনোভাবটা না বদলায়, তাহলে আমরা কিভাবে কাজে উৎসাহ পাবো বলেন? সবথেকে বড় কথা, একটা মানুষ তখনই সার্থক হয় যখন তার প্রফেশনটাকে মানুষ চিনে বা সেই সম্পর্কে একটা পজিটিভ ধারণা থাকে। তো এই ক্ষেত্রে আমি পজিটিভ নেগেটিভ দুইটা কথা বলতে চাই। একটা ওই যে এই যে স্যাটিসফ্যাকশনের কথাটা বললেন, আমি নার্স হিসেবে কখন স্যাটিসফাইড হবো? ইটস নট স্যালারি, ইটস নট ডিপেন্ড অন স্যালারি, ইটস ডিপেন্ড অন স্যাটিসফ্যাকশন। একটা পেশেন্ট যখন মানে দীর্ঘদিন অ্যাডমিট থাকার পরে সে যখন হচ্ছে চলে যায় ছুটি নিয়ে, তার যখন ছাড়পত্র দেয়, তখন ওই মানুষটা যখন আমাকে বলে যায় না যে মা মা বলে যে একটা সম্বোধন করে, এটা হচ্ছে মাথায় হাত বুলে, এই শান্তিটা আসলে কোনো কোনো প্রফেশনে মনে হয় পাওয়া যায় না। এই হেলথ সেক্টরে যারা আছে তারা এই জিনিসটা ফিল করতে পারবে। তো স্যাটিসফ্যাকশন আসলে খারাপই লাগে যখন হচ্ছে ঝামেলা হয়, বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হই আমরা হসপিটালে, তখন আমাদের নার্সকে ডিরেক্টলি যখন আমাদের প্রফেশনটার উপর আর কি প্রভাব পড়ে, তখন আমরা অনেকভাবে হ্যারাসমেন্টের শিকার হয়ে থাকি। যেমন কিছু দালাল থাকে হসপিটালে, তারাও আমাদের যেমন হচ্ছে ছোটো করে কথা বলে। একটা দেখবেন যে একটা ডাক্তারের তার যেভাবে সম্মান করা হয় একটা দেশে, আমাদের কিন্তু সেভাবে সম্মান করা হচ্ছে না। একটা দেশ তখনই উন্নত হবে যখন সেই দেশের স্বাস্থ্য সেবাটা উন্নত হবে। তার মানে স্বাস্থ্য সেবার সাথে কিন্তু নার্স ওতপ্রোতভাবে জড়িত। একটা নার্স যখন এডুকেটেড হবে এবং হচ্ছে তার সেবার মান হচ্ছে আপনি দেখলেই বুঝতে পারবেন। একটা 6 মাস কোর্স করা একটা ব্যক্তির সাথে আপনি যখন 3 বছর কোর্স, একাডেমিক কোর্স এবং 6 মাস ইন্টার্নশিপের যখন আপনি কম্পেয়ার করতে যাবেন, তখন তার আপনি বেডসাইডে রুগীর বেডসাইডে দাঁড়ানো দেখে আপনি বুঝতে পারবেন যে এ কোর্স করে আসছে নাকি এ একাডেমিক এক্সপিরিয়েন্সিভ সার্টিফাইড কিনা। আসলে আমাদের দেশে এখনও ওই কালচারটা তৈরি হয়নি। আমাদের দেশের মানুষ এখনও মানে নার্স বলতে যেটা মেয়েদের প্রফেশন এটাই বোঝে। আর আমাদের একাডেমিক ব্যাপারটা হচ্ছে যে আমরা 90% মেয়ে থাকে এবং 10% ছেলে থাকে। সেই ক্ষেত্রে আমরা এখনও মানে আমাদের দেশের ওই কালচারটা এখনও তৈরি হয়নি। সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় মানে এটা নিয়ে হ্যাম্পার হতে হয়। ইভেন আমরা যখন হসপিটালে কাজ করতে যাই, আপনারা জানেন যে হসপিটালের কিছু স্পেসিফিক ওয়ার্ড আছে যেখানে অবশ্যই ছেলে দরকার, কারণ মেয়েরা সব কাজ করতেও পারে না। যেমন মেল মেডিসিন ওয়ার্ড, আমরা যে পুরুষ মেডিসিন ওয়ার্ডে থাকি, এখানে ছেলে দরকার আছে। আর একটা প্রতিষ্ঠান কখনোই শুধু মেয়ে দিয়ে চলতে পারে না, সেই জন্যই ছেলেদেরকে দরকার আছে। আমি মনে করি যে আমাদের ছেলেদের আরও বেশি মানে এখানে ইনভলভ করা উচিত। উন্নয়নটা কোনোভাবেই হচ্ছে না এই প্রফেশনটাতে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে মানে সরকারের কাছে আমাদের দরখাস্ত এটাই যে অ্যাটলিস্ট আমাদের যে বিসিএসের সেবাটা, বিসিএসটা যদি আমাদের জন্য চালু করা হয়, আমরা আমাদের যোগ্যতার বলে যদি যাইতে পারি তাইলে পারবো, আর না পারলে তো নাই। কিন্তু আমাদের অ্যাটলিস্ট একটা সুযোগ তো দেওয়া উচিত, আমাদের তো একটা অপরচুনিটি দেওয়া উচিত যে আমরা আমাদের প্রতিভাটা দেখাইতে পারি, যে না আমরা নার্সটা সবই করতে পারি। সবাই বলে নার্স মানে অলরাউন্ডার। আপনি যেমন মা হিসেবে দায়িত্ব পালন করেন, আপনি একটা মেয়ে হিসেবে দায়িত্ব পালন করেন, আপনি একটা সেবিকা হিসেবে দায়িত্ব পালন করেন, কোনো দায়িত্ব কিন্তু আমরা অবহেলা করি না, সব কিছু করি। তো সেই ক্ষেত্রে আমাদের এটাই সরকারের কাছে একটা দরখাস্ত যে সে যদি আমাদের বিসিএস এর সেবাটা চালু করতো, তাহলে আমরা অনেক উপকৃত হইতাম।